আর যেই কাজটা অনেক কষ্ট করে পাওয়া যায় সেইটার মূল্যায়ন আছে কি নাই? হ্যাঁ, এই মাদ্রাসার মুহতামিম আমার উস্তাদে মুহতারাম হুজুর যখন কুষ্টিয়া ফজলুল মাদ্রাসার শিক্ষক ছিলেন, আমি হুজুরের কাছে দীর্ঘদিন লেখাপড়া করেছি। আমরা 3 ভাই হুজুরের কাছে পড়েছি, আলহামদুলিল্লাহ। তো হুজুরের কাছে বস্তা গুলিস্তা আমরা পড়েছিলাম। তো সেখানে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একটা পংক্তি লিখেছেন যে মুরগক আজ বয়জাবের ও আয়াদে রুজি তলাবা, মানে মুরগির বাচ্চা ডিম থেকে এসেই কি তালাশ করে বলেন? রুজি তালাশ করে, খাওয়ার জন্য করে। পক্ষান্তরে একটা মানুষ বাচ্চা হওয়ার পরে কি সে নিজে নিজে কিছু খাইতে পারে? হাত আছে কিন্তু হাত দ্বারা কিছু করতে পারে না, পা আছে হাঁটতে পারে না, চক্ষু আছে কিন্তু দেখে চলতে পারে না, ব্রেন আছে কিন্তু খাটাইতে পারে না। পারে? তাকে কত কষ্ট করে খাওয়ানো লাগে, আবার দীর্ঘ 2.5 বছর পর তাকে হাঁটানো শেখা লাগে। এই যে মানুষের বাচ্চা হইতে যে একটা কষ্ট আছে, মেহনত আছে, এই মেহনতটা কি মুরগির বাচ্চার ক্ষেত্রে আছে? মুরগির বাচ্চা যদি মারা যায় কেউ কান্নাকাটি করে নাকি? হ্যাঁ, কিন্তু মানুষের বাচ্চা যদি মারা যায় কেন? বলে মেহনত যার প্রতি যত বেশি তার মূল্য তত বেশি, যার মেহনত কম তার মূল্যায়নও কম। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধুরা, আমার পর্দার মা, পর্দার মা, খুব ভালো করে বুঝবেন। আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দি, তোমরা মেহনত করো, তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো। মনে রাখবেন, আর রিজকু মাকসুম, রিজিক হলো বন্টনকৃত। রিজিক কি বলুন? বন্টনকৃত। রিজিকে যা আছে তা আসবেই, আর যেটা নাই সেটা গোটা দুনিয়া সফর করলে ওটা পাওয়া যাবে। তার মানে বসে থাকলে হবে নাকি? নাকি মেহনত করা লাগবে? ভাই, আজকে আপনাদেরকে শোনাবো 4 জিনিসের সমন্বয়ে রিজিক গঠিত হয়। কয় জিনিস? জোরে বলুন, কয়? 4 জিনিসের সমন্বয়ে রিজিক গঠিত হয়। 1 নাম্বার হলো যে রিজিক দ্বারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করা যায়। 1 নাম্বার কি? আমি যে অর্থটা ইনকাম করতেছি, এই ইনকাম সোর্সটা যদি হারাম হয়, তো এই হারাম ইনকামে আমার আল্লাহ খুশি নাকি বেজার? জোরে বলুন। তাহলে এই হারাম ইনকাম যদি কোটি কোটি টাকা পায়, বরং দুনিয়ার মালিকও যদি হারাম পন্থায় হয়ে যায়, তারপরেও ওই বান্দার দাম আমার আল্লাহর কাছে নাই। পক্ষান্তরে একজন ভ্যান চালক, রিক্সা চালক, দিনমজুর শ্রমিক যদি বান্দাটা অল্প ইনকাম করে, তারপরেও যদি তার ইনকামটা হালাল হয়, তার ইনকামের দাম আমার আল্লাহর কাছে বেশি। কথা বলুন ঠিক কি? অনেক বড় বড় ব্যবসায়ী আছে যারা সরকারি ব্যাংক লোন নিয়ে ব্যবসা করে, এমসি নিয়ে, আছে কি না? এত বড় ব্যবসায়ী হয়েও কোটি কোটি টাকা ব্যবসা করেও বান্দাটা হারাম ছাড়তে পারে না। এই ব্যবসায়ীর দাম আল্লাহ আল্লাহ রাসূলের কাছে নাই। পক্ষান্তরে একজন ওই যে চা বিক্রেতা, বাদাম বিক্রেতা, ফুটপাথে অনেকে অল্প পুঁজিতে ব্যবসা করে রে ভাই, যদি তার ব্যবসার মধ্যে কোন সুদি কারবার না থাকে, কোন হারাম ইনকাম যদি না থাকে, তো এই ফুটপাতের ব্যবসায়ীর দাম আমার আল্লাহ তাআলার কাছে বেশি। বরং কোটি কোটি টাকা লোন নিয়ে ব্যবসা যারা করে তাদের দাম আমার আল্লাহর কাছে না। কথা কি বুঝলেন না বুঝলেন নাই? তার মানে আমার ইনকামটা অল্প হোক কিন্তু হালাল হতে হবে। কি হতে হবে ভাই? কিন্তু ইনকাম অনেক কিন্তু তার মধ্যে কি নাই? হারাম হালালের কোনো তমিজ নাই, পার্থক্য নাই। তো সেই ইনকামের দাম আমার আল্লাহর কাছে নাই। এজন্য খুব ভালো করে বুঝতে
বুঝতে হবে আমি যে অর্থ কোটিটা ইনকাম করতেছি, আমার ইনকাম সোর্সটা যদি হালাল হয় এবং এর প্রতি আল্লাহ আল্লাহর রাসূল যদি খুশি হয়, তো এই ইনকাম, এই ব্যবসাটার দাম আমার আল্লাহর কাছে আছে। জোরে বলুন, আছে কিনা? আজকে দুনিয়াতে হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু হারাম হালালের কোন তমিজ নাই। এজন্য শুধু টাকা, শুধু টাকা, শুধু টাকা, শুধু টাকার পাগল। বান্দাটা টাকার পাগল হওয়ার কারণে বান্দা টাকা কামাই করে কিন্তু শান্তি নাই। কি নাই ভাই? ও স্বপ্নেও কি দেখে? শুধু টাকা। কেমনে টাকা ইনকাম করবো? এই দুনিয়াতে অনেক প্রকারের পাগল আছে রে ভাই। কিছু পাগল আছে নামের পাগল, কিছু পাগল আছে গান বাজনার পাগল, কিছু পাগল আছে যারা আমার আল্লাহ আল্লাহর রাসূলের পাগল। জোরে বলুন কথা ঠিক কিনা? আমরা অন্য কোনো কিছুর পাগল হতে চাই না, আমরা স্বয়ং আমার আল্লাহর পাগল নবীর আশিক হতে চাই। কারা কারা রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ওম সুন্দর আলো আলে মোলামা যেখানে নাম্বার আছে, যেখানে নাম্বার আছে, যেখানে নারে তাকবীর, নারে তাকবীর। রাগ করলেন নাকি? চলবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আমার জন্য ভালো করে বুঝতে হবে, চার জিনিসের সমন্বয়ে রিজিক গঠিত হয়। এক নম্বর হলো যে রিজিক ইনকামের মধ্যে আমার আল্লাহ আল্লাহর রাসূল সন্তুষ্ট। ওই যে বললাম কোটি টাকার মালিক কিন্তু কি নাই? শান্তি নাই। শান্তি কি কিনতে পাওয়া যায়? বলুন। যে দৌলতপুর বাজারে গিয়া বলবেন এই 1 কেজি শান্তি দে, তোরে পাওয়া যাবে কিনা যাবে ভাই? শান্তি এটা আল্লাহ প্রদত্ত জিনিস। কোরআন সুন্নাহ মানবে যে যত বেশি, শান্তি তার তত বেশি। আর কোরআন সুন্নাহ থেকে দূরে যে যত বেশি, তার অশান্তি তত বেশি। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরা, গত কয়েক বছর আগে এক জায়গায় বয়ান করতে গিয়েছিলাম। আমি প্রায় মাহফিলে বলি, আমার ডান পাশে হাজী সাহেব বসা, মুনাজাতের আগ দিয়ে আমার হাতের মধ্যে 1000 টাকার কিছু নোট দিয়ে বলছে, মুফতি সাহেব একটু আমার বিবির জন্য দোয়া করবেন। তার জন্য দোয়া কমপ্লিট করার পর হাজী সাহেবকে জিজ্ঞেস করলাম, ও হাজী সাহেব, কেউ বা বাবার জন্য, কেউ বা মায়ের জন্য আমাদের কাছে দোয়া চাই, আপনি কেন উল্লেখ করে আপনার বিবির জন্য দোয়া চাইলেন? এইবার হাজী সাহেবের দিকে লক্ষ্য করে দেখতেছি, হাজী সাহেবের চোখের পানি টপ 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 করে পড়তেছে। হাজী সাহেব বলতেছে, হুজুর, যে ময়দানে বয়ান করলেন এই ময়দানটার মালিক আমি। ঢাকা সহ গাজীপুরের মতো এলাকায় 4টা ইন্ডাস্ট্রিজের মালিক আল্লাহ আমাকে বানিয়েছেন। আমার যে কত হাজার কোটি টাকা আছে, আমার ম্যানেজার ডিরেক্টর ছাড়া আমি নিজেও বলতে পারি নাই। আমার বেডরুম তো দূরের কথা, আমার বাথরুমটা পর্যন্ত এসি, শীতাতপ নিয়ন্ত্রিত। আমার ঘরটা বেশি নয়, বিদেশি ফার্নিচার দ্বারা সাজানো, তারপরেও আমার ঘরের মধ্যে শান্তি নাই। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম হাজী সাহেবকে। হাজী সাহেব বললেন, হুজুর, আমার বিবিটা জন্মের দাজ্জাল মার্কা। কি মার্কা বিবি? বিবি যদি খারাপ হয় তার অবস্থা কি বলেন? শান্তি নাই রে 10 তলাতে, শান্তি আছে গাছতলায়। জোরে বলুন কথা ঠিক কিনা? নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খত, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। ঠিক কিনা? কালো কোকিল কালো কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো